আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। একবার এক গরিব মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তার সঙ্গে তার বাহন হিসেবে ছিল একটি গাধা এবং তার স্ত্রী ও সন্তান সাথে ছিল। এই ব্যক্তিটা যখন গাধাকে হেঁটে বাকি তার সাথী সঙ্গীদেরকেও হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিল, তখন আশেপাশের মানুষজন তাদেরকে দেখে হাসি ঠাট্টা করে বলল যে, দেখো লোকটা কি পরিমাণ বোকা, সাথে গাধা নিয়ে যাচ্ছে, গাধার উপরে না উঠে স্ত্রী সন্তান সবাইকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, কি পরিমাণ বোকা হতে পারে লোকটা, এভাবে বলতে থাকলো। এটা যখন ওই গরিব লোকটা শুনলো, তখন সে সঙ্গে সঙ্গে তার স্ত্রী এবং সন্তানকে গাধাটির পিঠের উপরে উঠাইয়া দিল। এরপরে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে আরও কিছু মানুষ তাদেরকে দেখে হাসি ঠাট্টা করে বলল যে, দেখো লোকটা কি পরিমাণ বউ পাগল, বউকে গাধার উপরে উঠাইয়া দিয়া নিজে হেঁটে হেঁটে যাচ্ছে। লোকটা যখন একথা শুনতে পেল, তখন সে এবং তার স্ত্রী সাথে তার সন্তান সবাই গাধার উপরে চড়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। সামনে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে তাদেরকে দেখে আরও কিছু মানুষ বলে উঠল যে, দেখো লোকগুলো কেমন স্বার্থপর, প্রাণীর উপরে কোনো মায়া দয়া নাই, গাধাটার উপরে কিভাবে সবাই চড়ে বসেছে, অথচ মনের ভিতরে কোনো মায়া দয়া কিছুই কাজ করে না। এ কথা শোনার পরে তখন লোকটা গাধার প্রতি আরও বেশি দয়াশীল হলো। অতঃপর সবাই নেমে আসলো। নামার পরে গাধাটার 4টা পা দড়ি দিয়ে বাঁধলো এবং পায়ের মাঝখান দিয়ে একটা লাঠি ঢুকাইয়া দিল। অতঃপর লাঠিটার মাথায় সে এবং তার স্ত্রী কাঁধে নিল। কাঁধে উঠায়া নিয়ে কিছু দূর যাওয়ার পরে সামনে একটি বাঁধ আসলো। বাঁধের উপর পাড়ি দিয়ে রাস্তাটা অতিক্রম করতে হবে। যখন সে বাঁধের উপরে গেল, সঙ্গে সঙ্গে তাদের কাঁধ থেকে গাধাটা পড়ে গেল এবং তারাও পড়ে গেল। তাদের গা কাদা দিয়ে মেখে গেল এবং গাধাটা অসুস্থ হয়ে পড়ল। তো প্রিয় বন্ধু, আমি আসলে এই গল্পটার মাধ্যমে তোমাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য চেয়েছিলাম, যে আমরা যারা মসজিদের হুজুরেরা আছি, মানুষদের 10জন মানুষের আন্ডারে খেদমত করি, দিনের খেদমত করি, এক্ষেত্রে মানুষেরা এক একজন এক এক কথা বলে। যেমন এই যে দেখেন, সেদিন একজন লোক এসে বলল যে, হুজুর আপনার অমুক নামাজের কেরাত একটু ছোট হচ্ছে, কেরাতটা একটু লম্বা করেন। কিছুদিন যাওয়ার পরে আরেকজন লোক এসে বলবে যে, হুজুর নামাজের কেরাত একটু ছোট করলে ভালো হয়, আমাদের দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হয়। আবার কিছুদিন পর আরেকজন এসে বলবে যে, হুজুর কেরাত ঠিকই আছে, খুব সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ, যেভাবে চলতেছেন এভাবে চালান। আবার কিছুদিন পরে আরেকজন এসে বলবে যে, হুজুর আপনার তেলাওয়াত কিন্তু ভালো লাগতেছে না, আরও সুন্দর করে বলার চেষ্টা করেন। আসলে দেখেন, একজন মানুষ যখন 10জন মানুষের আন্ডারে কাজ করে, 10টা মানুষের মন জুগায়া কাজ করা, এটা কিন্তু বাস্তবে অনেক কঠিন। কারণ একটা মানুষ 10জন মানুষের পছন্দের হবে বা একটা মানুষ যে 10জন মানুষের মনের মতো হবে, এটা কিন্তু স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। এজন্য প্রত্যেকটা মানুষের মন জোগায়া কাজ করতে গেলে এটা খুব কঠিন। তো বিষয়টা আসলে যেমন ওই গাধার মালিকটা সকল মানুষের কথা শুনে শুনে যখন সে রাস্তা দিয়ে চলতেছিল, তখন সে তার পথটা তো পাড়ি দিতে পারলই না, বরং একটা বিপদের সম্মুখীন হয়ে বিপদগ্রস্ত হলো। এরকমভাবে যদি কোনো মানুষ সকল মানুষের কথার উপরে তাল মিলে নিজেকে পরিচালনা করতে চায়, এটা কিন্তু খুব কঠিন। এই জন্য নিজের কাছে যেটা সঠিক মনে হবে, যদি কেউ আপনাকে নসিহত করে, আমার যেটা পরামর্শ, যদি কেউ আপনাকে নসিহত করে আর এই নসিহতটা শোনার পরে আপনার যদি মনে হয় যে এটা সঠিক বা এটা বাস্তবেই পরিবর্তন হওয়ানো দরকার, অথবা সে যেটা বলতেছে সেটা সঠিক, আপনি সেটাকে গ্রহণ করেন। আর যদি আপনার কাছে মনে হয় যে আমাকে যে পরামর্শটা দেওয়া হচ্ছে, এই পরামর্শটা আসলেই ব্যাঠিক বা এটা আমার কাছে গ্রহণ করার মতো নয়, তখন আপনি সেটাকে বাতিল করেন অথবা গ্রহণ করিয়েন না। সবার সাথে তাল মিলিয়ে যখনই চলতে যাবেন, তখনই ওই গাধার মালিকের মতো বিপদে পড়বেন। এই জন্য সবাই সর্বসময় নিজেদের প্রতি খেয়াল রেখে সঠিকের উপরে চলার চেষ্টা করবেন এবং যাই করেন না কেন দিনের খেদমত করবেন। প্রত্যেকটা কাজ যেন আল্লাহ এবং তার রসুলকে খুশি করানোর জন্যই হয়ে থাকে, এই চেষ্টাটা করবেন। মানুষ যখন যদি কেউ সঠিক ভুল ধরে,
তখন তার সাথে তর্ক বিতর্ক না করে সঠিকভাবে গ্রহণ করে এটা আপনি সংশোধন হওয়ার চেষ্টা করবেন। এটাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা দেখছেন, দেখতে দেখতে আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। তো যারা আমার ভিডিওটা পরিপূর্ণ কন্টিনিউ করলেন সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো সবাই সাথে থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।